নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক। আপনাদের আবারও স্বাগত জানাই আমার এই সুপর্ণা ভূতের গল্প চ্যানেলে। আজকের গল্প কানাভুলোতে ধরা। সেই দিন ছিল শুক্রবারের রাত। দাদুর একটা ছোট চালের আড়ত ছিল তখনকার সময়। আজ থেকে প্রায় 72 বছর আগের ঘটনা, তার থেকে বেশি ছাড়া কম নয়। সেই দিন দাদু রাত করেই বাড়ি ফিরছিলেন। তখন প্রায় 10টা কি 11টা। আর আপনারা হয়তো জানেন, তখনকার রাস্তা এখনকার মতো ছিল না। তখন মাটির রাস্তা, চারপাশে বাঁশবাগান, আর বেশিরভাগ বাড়ি মাটির। আর একটু রাত হয়ে গেলেই কুকুর আর শেয়ালের ডাক চারিদিক থেকে আসতো। তো দাদু সেই দিন একটু দেরি হয়ে যাওয়ার কারণেই পায়ে হেঁটে আসছিল। হঠাৎ একটা জায়গায় দাদু খেয়াল করলো অনেক কটা কুকুর একই জায়গায় জড়ো হয়ে দাদুর সামনে থাকা বাঁশবাগানের দিকে তাকিয়ে আছে। তো দাদু সেটা অতটা খেয়াল না করে নিজের মনে এগোতে লাগে। দাদু কিছুটা পথ এগোনোর পর সে দেখতে পেল তার সামনে থাকা একটা বাঁশ ডাল নিচু হয়ে মাঝ রাস্তায় শুয়ে আছে। দাদু যেহেতু আগেকার মানুষ ছিলেন, তাই তিনি জানতেন এই রকম বাঁশ যদি রাস্তার ধারে শুয়ে থাকে তাহলে সেটা ডিঙিয়ে যাওয়াটা উচিত নয়। তাই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন এবং তার সাথে সাথে সেই বাঁশ ডালটা কর্মার আওয়াজ করে মিলিয়ে গেল বাঁশ ঝাড়ের মধ্যে। দাদু সেটা শুনতে পেয়ে চলতে চলতে একটা বিড়ি ধরিয়ে নেন। আগেকার মানুষেরা বিশ্বাস করতেন রাস্তায় কোনো বাঁশের ডাল যদি এভাবে শুয়ে থাকে তাহলে নাকি কোনো অতৃপ্ত জিনিস বসে বা শুয়ে থাকে। তাই দাদু সেই বাঁশবাগানের ডালটাকে পাশ কাটিয়ে চলে আসে। এরপরেই শুরু হয় তাণ্ডব নৃত্য। কখনো কখনো দাদু শুনতে পায় বাচ্চার কান্নার আওয়াজ, আবার কখনো গাছের ডাল ভেঙে যাওয়ার, আবার কখনো কখনো অনেকগুলো কুকুর চারিদিক থেকে ডাকতে ডাকতে ছুটে আসছে চারপাশের জঙ্গল দিয়ে। এই রকম চলতে থাকে পরপর। দাদু যেহেতু একটু সাহসী ছিলেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন এই জিনিসগুলো এবং তিনি সাথে সাথে একটা বিড়ি ধরিয়ে আবার হাঁটা শুরু করেন। কিছুটা রাস্তা যাওয়ার পর তিনি খেয়াল করেন একই রাস্তায় সে শুধু বারবার হেঁটে চলছে এবং সেই সময় তিনি একটু ভয় পান এবং বুঝতে পারেন তাকে কানাভুলোতে ধরেছে। এইবার তিনি আরও একবার বিড়ি ধরিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন এবং তখনই শুরু হয় আরও ভয়ানক তাণ্ডব নৃত্য। এইভাবে কিছুক্ষণ গায়ত্রী মন্ত্র জপ করার পর তিনি বুঝতে পারেন আশেপাশের পরিবেশটা একটু হালকা হয়ে এসেছে। যে তাণ্ডব নৃত্যটা এতক্ষণ ধরে চলে আসছিল সেটা আস্তে আস্তে কমে আসছে। এইবার তিনি এদিক ওদিক না দেখে দৌড় দিতে থাকে বাড়ির দিকে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যান বাড়িতে এবং বাড়িতে এসে জোরে জোরে কড়া নাড়তে থাকেন। দিদা ভয় পেয়ে তাড়াহুড়ো করে এসে দরজা খোলেন এবং দিদা তখন দেখতে পান দাদু ঘেমে স্নান করে গেছেন এবং তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। দিদা দাদুকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তার এবং কেনই তিনি ঘেমে স্নান করে গেছেন এবং কেনই তিনি এত ভয় পেয়েছেন। দাদু কোনো কিছু উত্তর না দিতে পেরে তখনই অজ্ঞান হয়ে যান এবং সেই রাতেই দিদা দেখতে পান জানালার বাইরে দিয়ে কতগুলো কুকুর একজোড় হয়ে তাদের বাড়ির দিকে তাকিয়ে ডাকছে এবং তাদের মুখে স্পষ্ট হিংস্রতার ছাপ। দিদা এবার ভয়ে জানালা বন্ধ করে দেন এবং পরের দিনই পাশে থাকা মন্দিরের পুরোহিতকে ডেকে নিয়ে আসেন এবং কালকের রাতে কি হয়েছে পুরোটা খুলে বলতে বলেন দাদুকে। পুরোহিত সেই সব শুনে তিনি বলেন তাকে নাকি কানাভুলোতে ধরেছিল
এবং তিনি এই যাত্রায় বেঁচে গেছেন শুধু গায়ত্রী মন্ত্র জপের কারণে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন, আর ভুলে যাবেন না একটা কমেন্ট করতে। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক খুবই প্রয়োজন এই সময়। আর এই রকম গল্প যদি আরও শুনতে চান তাহলে অবশ্যই আরও একবার লিখে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।